দাদু ভারতের নাগরিক, নাতিকে এনআরসি নোটিশ পাঠিয়েছে অসম সরকার। এমনই অভিযোগে সরব হলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। শুক্রবার তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের রামপুর এলাকায় যান তিনি। সেখানে দীপঙ্কর সরকারকে ওই নোটিশ পাঠানো হয়েছে। গতকাল ওই মহকুমায় মমিনা বিবির পর দীপঙ্কর সরকার এনআরসি নোটিশ পেলেন। তুফানগঞ্জ এলাকার রামপুরে এদিন দীপঙ্কর সরকারের বাড়িতে যান জেলা তৃণমূল সভাপতি। পরপর নোটিশ আসার খবর পেয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন, অসম সরকারের ভূমিকার সমালোচনা করেন। গতকাল রাতেই কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিক দীপঙ্কর সরকারের কাছে ওই নোটিশ আসার খবর জানিয়ে আজ শুক্রবার ওই বাড়িতে যাবেন বলে ঘোষণা করেছিলেন। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। এদিন অভিজিৎ বাবুর নেতৃত্বে এলাকায় মিছিল করেন তৃণমূল কর্মীরা। কোচবিহার থেকে প্রদীপ কুণ্ডুর রিপোর্ট, উত্তরবঙ্গ সময়। কতদিন আগে গিয়েছিলেন? লাস্টে বলবো, লাস্ট যে কতদিন আগে গিয়েছিলাম, মানে 10 তারিখে গিয়েছিলাম। আচ্ছা, 10 তারিখে লাস্ট চলে আসছিলাম ঘরের থেকে। হ্যাঁ। আপনার কাছে নোটিশটা কবে এলো? নোটিশটা আসছে, একটা ফার্স্ট আসছে জানুয়ারি মাসে আর সেকেন্ডটা আসছে মার্চ মাসে। মানে কালকেই বা আজকে কেন জানা গেল, মানে কিভাবে জানতে পারলেন? সে আমিও বুঝতে পারবো না যে কিভাবে এরকম হলো, সেটা আমি বুঝতে পারবো। কিন্তু 2 দিন আগে আমার এখানে সিভিল পুলিশ আসছিল আমার খুঁজে, তো আমাকে পাইনি বাড়িতে। তো আমাকে ফোন করে বলছিল যে এরকম নোটিশ আসছিলো, তো কী করলাম? আমি বললাম যে আমি তো গুয়াহাটিতে উকিল ধরে আমি তো জিনিসপত্র জমা দিয়ে আসছি সব কিছু। তো পরে বলছে ঠিক আছে, তারপর ফোনটা রেখে দিচ্ছে, আর কথা হয়নি ওনার সাথে। তাহলে এখন কিভাবে এভাবে কি হলো আমি সেটা বলতে পারবো না। আমি কাউকে জানাই নেই যে আমার এই এরম হয়েছে, কেস হয়েছে। আমি কাউকে জানাই নাই। ভাবলাম যে আমার কেস আসছে, মানে কেসটা তো ভালো জিনিস না যে আমার নামে কেস আসবে, মানুষকে বলবো। এর জন্য ভাবলাম যে কেসটা আসছে, নিজে নিজে কী কী কাগজ লাগে এটা আমি নিয়ে করলাম। করার পরে এগুলো নিয়ে জমা দেওয়া হয়েছে আমার ইয়েতে, গুয়াহাটি যায়। আমি নিজে গেছিলাম, গুয়াহাটিতে জমা দিয়ে এসেছি। নোটিশ এলো, কি বলবেন বিষয়টা? এটা পরিষ্কার বাংলা বিদ্বেষী আচরণ করছে আসাম সরকার, এবং এটা ওদের হিতে বিপরীত হবে। যে লক্ষ্যে ওরা আগাচ্ছে সেই লক্ষ্য পূরণ হবে না, উল্টে যেটা হবে কুচবিহারবাসী রিভল্ট করছে। তবে ইতিমধ্যেই যেমন রাজবংশী পরিবারের কেউ টার্গেট করা হয়েছে, উত্তম কুমার ব্রজবাসী, এবং তার পরবর্তীকালে নিশিকান্ত দাস। এবারে মমিনা বিবি হলো। পুনরায় আবার রামপুরের রিফিউজি পরিবারের কে টার্গেট করা হয়েছে দীপঙ্কর সরকার। এটা কোনোভাবেই মানুষরা মেনে নিচ্ছে না। ওদের কফিনের শেষ পেলে গাথা শুরু হয়েছে। বললাম যে একটা বিষয়, যে এই যে নোটিশ দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে যে এই তুফানগঞ্জ এলাকায় আরও বহু নোটিশ এসেছে বা অনেকে জানে না। তো এই যে নোটিশগুলো তো পুলিশের মাধ্যমে যাচ্ছে, আপনারা কি পুলিশের যে উচ্চ আধিকারিক তাদের সঙ্গে দেখা করবেন বা বিষয়টা? এটা কনস্টিটিউশনাল ডিউটি, এটা তো আমরা এখানে ইন্টারভেন করতে পারি। এটা কনস্টিটিউশনাল ডিউটি, কারণ এটা করতে হবে। আমাদের কোনো নোটিশ সার্ভ করতে গেলে আসাম সরকারের কাছে গেলে আসাম সরকারকে সেটা সার্ভ করতে হবে। সেটাকে নিয়ে বিতর্ক তৈরি করার কোনো জায়গা নেই। এটা আমি অনেকে বলছেন যে আসামের নোটিশ দিচ্ছে তো বাংলা পুলিশ, বাংলার একটা নোটিশ, একটা চিঠি। আমি যদি এখান থেকে ডালমন্দ করে পোস্ট অফিসে একটা চিঠি দিই নরেন্দ্র মোদীর নামের অ্যাড্রেসে, তাহলে পোস্টম্যানকে দিল্লিতে গিয়ে তার বাড়িতে চিঠি দিয়ে আসতে হবে। এটা কনস্টিটিউশনাল জব, এটার মধ্যে কিছু করার নেই।